ওদিকে বালি জড়ো করা আছে। বালি দেখতে গেলে চাকা ফুটে গেলে উল্টো পড়ে যাবে, বালি বেরিয়ে যাবে। আমি দেখাচ্ছি, লরি এসে বালিগুলো নিয়ে যায় তুলে। বালি চুরি, প্রাকৃতিক সম্পদের চুরি হয়ে। আমরা আজকে যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি রামেশ্বর রামেশ্বর আর তপোবন। তপোবন কথিত আছে, এই তপোবনে নাকি রামসীতা বনবাস করেছিল। মানে অনেক রকম যেমন মাইথোলজিক্যাল ব্যাপার আছে, মানে যেখানেই জঙ্গল থাকে সেখানেই নাকি রাম সীতা থাকে। কেউ বলে কোন দিকে দেখ? ডান দিকে, ডান দিকে। যেমন সাউথে বলে হচ্ছে রাম সীতা ভাই বোন। এই জায়গাটা খুব সুন্দর, দেখ এই ডান দিকের জায়গাটা। ওই ডান দিকে, ডান দিকে। এটা একটা ঢাল আছে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আসলে এই ছোট ছোট পায়ে চলতে চলতে আমরা পৌঁছে যাই অনেক জায়গায়। আর আমাদের আজকে বাহন হচ্ছে 2 চাকার বাহন, তো সেটা নিয়ে আমরা যেমন এসেছি, এত কিলোমিটার হয়ে গেল, 150 কিলোমিটার প্লাস। আর এই মুহূর্তে ঝাড়গ্রামের আমরা আছি রামেশ্বর মন্দিরে, যেটা মোটামুটি ঝাড়গ্রামে যে সমতল যে ভূমি আছে, সমতল ভূমি থেকে একটু উঁচুতে। কারণ যখন আমরা ওই কি নদী ওঠে যেন, সুবর্ণরেখা যখন ক্রস করলাম, সুবর্ণরেখা ক্রস করতে করতে তখনই আমরা দেখলাম যে থেকে থেকে আমরা ধীরে ধীরে মানে উপর দিকে উঠছি। আর এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা রামেশ্বর মন্দিরে। এই যে এই দিকে হচ্ছে মন্দির, তো রামেশ্বর মন্দিরে দাঁড়িয়ে আছি। আর ওই নিচের দিকে দেখলে মানে নিচে যে চাষযোগ্য যে জমিগুলি আছে সেগুলি অনেকটা নিচে লাগছে, মোটামুটি আমরা অনেকটাই উঁচুতে আছি বলা যায়। আর নদীটা বোধহয় ওই দিক দিয়ে গেছে। নদীটা ওদিক দিয়ে গেছে, সামনে একটা ঝিলও আছে। এই হচ্ছে বিউটি। মানে এটা হচ্ছে নয়াগ্রাম আর নয়াগ্রাম ব্লকের মধ্যে পড়ে। বেসিক্যালি নয়াগ্রাম আর গোপীবল্লভপুর দুটো ব্লকের মাঝে আছে রামেশ্বর জায়গাটা। মোটামুটি উড়িষ্যা বর্ডার বলা চলে। হ্যাঁ, আর এখান থেকে আর বোধহয় 10-15 কিলোমিটার গেলে উড়িষ্যা পড়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, যার জন্য হচ্ছে এখানে ল্যান্ড যেটা আছে মানে ল্যান্ডের একটুখানি কি বলবো, মানে সমতল ব্যাপারটা চেঞ্জ হচ্ছে। এখানে একটু বেশ উঁচু একটা ব্যাপার আছে, টিলা টিলা ব্যাপার আছে। আর এই ছিল মন্দিরটা, তো চলুন দেখাই।